সবাইকে নমস্কার ও আদাব। আমার সকল ইউটিউব বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। এই যে আমাদের গাছে আম পাকছে, আম পাড়তেছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর 2 দিন ধরে অনেক ব্যস্ত, বাড়িতে গেস্ট আসছে, অনেকের ভিডিও দেখতে পারতেছি না। ফ্রি হলে আপনাদের সবার ভিডিও দেখে দেব। আর এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর ওই যে আমাদের গাছের আম কতগুলো হয়েছে। আর এই যে মাংসের তরকারি রান্না করব, তো তেল দিয়ে দিছি। তো আমাদের চ্যানেল, আমাদের ব্লগ আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আর আমাদের ব্লগটি এই মুহূর্তে যারা যারা দেখছেন একটা লাইক দিয়ে শুরু করবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আসবেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদের পরিবারে 24 ঘন্টা পর চলে যাব। অনেকে 24 ঘন্টা হওয়ার আগেই সাবস্ক্রাইব কেটে নেয়। তো এই যে সব মাংস দিয়ে দিছি, এখন ভালো করে কষিয়ে নিব। আজকে রান্না করব মাংসের তরকারি আর রুই মাছের তরকারি আর লাউ ভাজি। একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে ভালো করে মাংসটা কষানো হয়। তো এই যে আবার উল্টিয়ে দিলাম, তারপর একটু নেড়ে চেড়ে তারপর জল দিয়ে দিব। কয়েকদিন ধরে ঠিক মতো ভিডিও দিতে পারতেছি না ব্যস্ততার কারণে। তো সবাই ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর এই যে কষানো প্রায় শেষ। আজকের মাংসের তরকারিটা কেমন হয়েছে বলবেন। এই যে জল দিয়ে দিলাম, তো এটা কালকে রান্না করছিলাম, আজকে দিতেছি। একটু ঢেকে দিছি, এই যে বলক এসে গেছে। তরকারিটা খাইতে ভালোই হয়েছিল। আর এই যে মাছ, আর এদিকে মাছ মাখায় রাখছি লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে। আর এখন একটা একটা করে ভেজে নেব মাছগুলো। কড়াইতে দিয়ে দিতেছি মাছগুলো। এখন রান্না করব ধুন্দুল আর আলু দিয়ে তরকারি। এই যে ধুন্দুল কেটে রাখছি, আলু কেটে রাখছি, মাছগুলো ভাজা শেষ। তারপরে ধুন্দুলগুলো আগে ভেজে নেব। আলু আর ধুন্দুল একসাথে দিলে ধুন্দুল কি হয়ে যায়, গলে যায়, সেই জন্য আগে ধুন্দুলগুলো ভাজে নিচ্ছি। তারপরে যে আলু ভাজে নেব। আলু তেল একটু লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপরে জল দিয়ে দিব। তরকারিটা খাইতে ভালোই হয়েছিল। এই যে কাঁচামরিচ দিয়ে দিছি, সব কালকে রান্না করছিলাম। জল দিয়ে দিলাম, তারপর একটু ঢেকে দেব। ঢেকে দিয়েছি। এই যে তরকারিতে বলক এসে গেছে। ধুন্দুলগুলো এখন দিয়ে দিব, ভাইজা রাখছিলাম আগেই, দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। এই যে প্রায় হয়ে গেছে তরকারি। এখন মাছগুলো দিয়ে দিব। তো আমাদের রান্নাটা আজকে কেমন হলো বলবেন। মাছগুলো দিয়ে দিতেছি। কড়াই ছোট হয়েছে, মাছগুলো দেওয়ার পরে নাড়াচাড়ায় কষ্ট হইতেছে। তো এই যে রান্না শেষ। এখন একটু এই যে লাউ ভাজি করব তেল দিয়ে, লবণ মরিচের গুঁড়া হলুদ আর একটু তেল দিয়ে লাউটা ভালো করে ভেজে নেব। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো।